আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই যে আমরা ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ এতটা বেশি ভালো নাই। দেখেন আমাদের পার্শ্ববর্তী ফেনী শহরের অবস্থা কি যে এক ভয়াবহ অবস্থা। দেখেন বন্যা কবলিত সব কিছু ডুবে আছে, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে, চারদিকে শুধু পানি। দেখেন আমাদের উদ্ধার কর্মীরা যেভাবে পারছে বোট দিয়ে উদ্ধার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই যেভাবে এগিয়ে আসছে, সবার আশা করি সবাই আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি, আমরা এখনো পর্যন্ত 700 মেট্রিক টন খাবার আমরা কিনেছি। দেখতে পারতেছেন কি ভয়াবহ অবস্থা, সতর্কতা আসতে পারতেছে না, এত ভয়ানক এক পরিস্থিতি বন্যা কবলিত মানুষের। দেখেন একতলা পর্যন্ত প্রায় পানি ডুবে গেল। এত ভয়াবহ বন্যা আমরা আর দেখবো কিনা জানি না, আমাদের লাইফে প্রথম দেখতেছি এত ভয়ানক বন্যা কবলিত। আমাদেরকে আল্লাহ সকলকে হেফাজত করো। দেখেন এই বোনটা সাঁতার কেটে আসতে পারতেছে না, এত পানি, নিচে তো ঠাঁই পাইতেছে না। তো যারা নৌকা নিয়ে উদ্ধার করতেছে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এটা ওদের বলে বোঝাতে পারবো না, ওদের ঋণ শোধ করা যাবে না। দেখেন দোতলা থেকে কিভাবে মানুষ নামার জন্য হাহাকার করতেছে, বাসা একতলা পর্যন্ত পানি ডুবে গেছে, যেভাবে পারছে উদ্ধার করতেছে। তো আপনারাও যারা যেভাবে পারেন, যেই জায়গাতে এখনো পর্যন্ত উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারে নাই, আপনারা যেভাবে পারেন উদ্ধার কাজ চালিয়ে যান। এই ফেনী শহরের এই হলো টাং রোডের অবস্থা। ফেনী মেন শহর যে পরিস্থিতি, মেন রাস্তার দেখতে পাচ্ছেন কি যে পরিস্থিতি ভয়ানক। আপনারা যারা যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যতটুকু পারেন, যেখান থেকে পারেন, 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 500, 1000 যাই পারেন, নিজ নিজ দায়িত্বে আপনারা সহযোগিতা করেন। কি যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এই শহরের রাস্তাঘাট, বাড়ি সব কিছু ডুবে। যে রাস্তায় গাড়ি চলতে সেই রাস্তায় আজ স্পিড বোট চলতেছে, নৌকা চলতেছে। এই দৃশ্য আমরা বিগত 50 বছরও দেখি নাই। আল্লাহ আমাদের সকল গুণে কথা মাফ করে দেয়। আল্লাহ রহমান রহিম, সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ।